হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের খেলা কেমন এনজয় করলেন? চিন্তা করা যায় সংযুক্ত আরব আমিরাতের সাথে যারা এখনও টিকিট ভালো করে খেলতে শিখে নাই, বিভিন্ন দেশ থেকে প্লেয়ার নিয়ে তারা খেলে। পাকিস্তান, ম্যাক্সিমাম প্লেয়ার পাকিস্তান আর ভারতের, এদের সাথে বাংলাদেশের প্যাকেট গুল হয়ে যায়। আসলে টিকিট, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগের খেলা, সাথে অতিরিক্ত খেলা হলো মানসিক একটা বিষয় আছে। ক্রিকেট একটা ম্যাচ জিততে হলে তিন বিভাগে ভালো করতে হবে। ব্যাটিংয়ে ভালো করতে হবে, বোলিংয়ে ভালো করতে হবে, ফিল্ডিংয়ে ভালো করতে হবে এবং মানসিক দৃঢ়তাও থাকতে হবে। আজ ব্যাটিং ভালো করছে, বোলিংয়ে এত জঘন্য বোলিং। এই বোলিং যদি আমাদের কিশোরগঞ্জে কোনো একটা টিমের সাথে দেওয়া হয় এই বোলিং নিয়ে, তো কিশোরগঞ্জ টিমের সাথেই তারা, আমার মনে হয়, তার ম্যাচ হারবে। ওই দেশের তো সংযুক্ত আরব আমিরাত একটা আন্তর্জাতিক টিম। যাই হোক, টিমটাকে এত অপমান করার দরকার নেই। আমার মনে হয় এই টিমটাকে বর্তমান বাংলাদেশে দল যেটা আছে, রানিং দল যেটা নিউজিল্যান্ডের সাথে খেলছিল, এই দলটার সাথে এই জাতীয় দলের খেলা দেওয়া উচিত। আসলে কোন দলটা ভালো তাহলে কম্পেয়ার করা দেখা যাবে। এত জঘন্য ফিল্ডিংও কি করতে পারে নাকি? হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ দলের ভিতরে এমন একটা ব্যক্তি আছে যে তাদেরকে ওভার কনফিডেন্স দেয়। প্রথম ম্যাচটা জিতে তারা মনে করতেছে যে না, তারা এমনি জিতে যাবে। কারণ বাংলাদেশ দলের সবচেয়ে বড় এই লোকটাকে খুঁজে বার করা দরকার, যে তাদেরকে ওভার মোটিভেশন দিতেছে। এই ওভার মোটিভেশন দেওয়ার লোকটা কে, এটা খুঁজে বার করতে হবে। তা না হলে এরকম হওয়ার কথা না। বাংলাদেশ দলের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে এত আত্মবিশ্বাস কোত্থেকে আসে? অস্ট্রেলিয়া দল যে চ্যাম্পিয়ন, তারা পরের ম্যাচে এত ওভার আত্মবিশ্বাস বা অত ওভার কনফিডেন্স দিয়ে খেলে না। তারা যে কনফিডেন্স নিয়ে খেলতেছে, এত ওভার কনফিডেন্স ভালো না। এই ওভার কনফিডেন্সের জন্য বাংলাদেশের খেলাগুলো হারতেছে। যে এত ওভার কনফিডেন্স দিচ্ছে, এই লোকটাকে খুঁজে বার করা দরকার। যে প্রত্যেকটা ম্যাচ সিরিয়াস থাকতে হবে, প্রত্যেকটা ম্যাচ জেতার জন্য খেলতে হবে। এই মানসিকতা তাদের ভিতরে নাই। এই মানসিকতা যেদিন ভালো হবে, এই দিনে তারা খেলা জিততে পারবে।